আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বরিশাল মেডিকেলের সন্ধানী সহ ৩ সংগঠনের কার্যালয়ে তালা। বরিশালের বাস মালিক সমিতিতে দুর্বৃত্তদের হানা। বরিশালে বনভূমি যাচ্ছে ২০ ইটভাটার পেটে। বরিশালের গৌর নদীতে অফিসে ঢুকে ভূমি কর্মকর্তার উপর হামলা। ঘন কুয়াশা, লক্ষ্মীপুর ভোলা রুটে ফেরি চলাচল ব্যাহত। বরিশাল বিভাগীয় বইমেলায় ৪০ লাখ টাকার বই বিক্রি। পিরোজপুরে তারেক রহমানের মিথ্যা মামলা খালাসে বিএনপির আনন্দ র্যালি। শীতের সবজির সরবরাহ বাড়লেও দাম চড়া। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্বেচ্ছাসেবী ৩টি ব্লাড ব্যাংকের ক্লাব পরিচালনা নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বের মধ্যে কার্যালয়ে তালা দিয়েছে শিক্ষার্থীদের একটি পক্ষ। বৃহস্পতিবার কার্যালয়ে তালা দেওয়া ও ভাঙা নিয়ে মেডিকেল কলেজের দুই দল শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়। নগরীর রূপাতলী বাস টার্মিনালে বরিশাল পটুয়াখালী মিনি বাস মালিক সমিতির কার্যালয়ে হানা দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দিনগত গভীর রাতে দুর্বৃত্তরা হানা দিয়েছে বলে মালিক সমিতির আহ্বায়ক জিয়াউদ্দিন শিকদার জানিয়েছেন। বরিশালের মুলাদিতে ২০টি ইট ভাটায় খনিজ কয়লার পরিবর্তে কাঠ পোড়ানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। কয়েকটি ভাটায় নামমাত্র কয়লা থাকলেও চুল্লিতে প্রধান জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে কাঠ। এতে ইট ভাটায় ধোঁয়ায় পরিবেশ দূষিত হচ্ছে। একই সঙ্গে উপজেলার বনভূমির পরিমাণও কমছে। অনৈতিক সুবিধা চেয়ে না পাওয়ায় ক্ষোভে ভূমি অফিসে ঢুকে ভূমি সহকারী কর্মকর্তার উপর হামলা ও অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কাউসার হোসেন হাওলাদার নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ঘন কুয়াশার কারণে লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাট থেকে ভোলার ইলিশা রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। গত কয়েকদিন ধরে দিনের বেশিরভাগ সময় ফেরি চলাচল বন্ধ রাখতে হয় বলে জানায় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। এতে দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থাকতে হয় যানবাহনগুলোকে। বরিশাল নগরীর বেলস পার্কে অনুষ্ঠিত ৮ দিন ব্যাপী বইমেলায় ৪০ লাখ টাকার বই বিক্রি হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা ও বরিশাল বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় গত ৪ ডিসেম্বর শুরু হয় ৮ দিন ব্যাপী বিভাগীয় বইমেলা। জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত ওই বইমেলা শেষ হয় বুধবার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে পিরোজপুরে দায়ের হওয়া মিথ্যা মামলা থেকে খালাসে আনন্দ র্যালি করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার আনন্দ র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের সিও অফিস মোড়ে গিয়ে শেষ হয়। শীতের সবজিতে ভরপুর বাজার, এতে কিছু কিছু সবজির দাম কমেছে, তবে অধিকাংশ সবজি এখনো চড়া দামে বিক্রি হচ্ছে। সবজির সরবরাহ বাড়লেও বিক্রেতারা আগের দামই চালিয়ে যেতে চাইছেন, অভিযোগ ক্রেতাদের। বাজার নজরদারি বাড়ালে দাম কমবে বলে মনে করছেন তারা। বরিশাল ডট নিউজ।